শুভ সকাল, রাস পূর্ণিমার শুভেচ্ছা জানাই সবাইকে। গতকাল সন্ধ্যায় লেগেছে পূর্ণিমা, আর আজ সকালে উঠে আগেই ঠাকুর পুজো দিয়ে নিলাম। যদিও আমি প্রতিদিন সকালেই ঠাকুর পুজো দিই, এখন ঠাকুর পুজো দেওয়া আমার হয়ে গেল। এখন যাব রান্নাঘরে। সকালের খাবারের প্রস্তুতি চলছে। ওটস, সুজি আর আটা দিয়ে করেছি রুটি। এই স্লাইস করে কেটে রাখা পেঁপে দিয়ে বানাবো শুক্তো, তার জন্য বাইরে আসলাম। কারণ শুক্তোতে দেব করলার ডগা। আর বেশ এরকম রোদ থাকলে শুক্তো খেতে ভালো লাগে। এরপরে যখন খুব ঠান্ডা পড়ে যাবে তখন কিন্তু শুক্তোটা ভালো লাগবে না। করলার ডগা ছিঁড়ে নিলাম। দেখো কত ছোট্ট একটা করলাও হয়েছে। এই বকফুল গাছটাতে এখন বেশ ভালোই বকফুল ফুটছে। দুদিন আগে 2-3টে করে ফুটতো, আজ বেশ কয়েকটা ফুটেছে। কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিলাম। যেহেতু বেশ কয়েকটা ফুটেছে তাই কাউকে দিতে পারবো। গাছের জিনিস নিজেরা খেতে যেমন ভালো লাগে, তেমনি কাউকে দিতেও কিন্তু বেশ ভালো লাগে। করলা পাতাগুলো ধুয়ে নিলাম। আর আজ বানাবো বড়ি দিয়ে শুক্তোতে আমি ডালের বড়া ভেজে দিই, কিন্তু আজ যেহেতু বড়ি আছে তাই বড়ি দিয়েই বানাবো। আর এটা মটর ডালের বড়ি। এবার এই ছোট্ট করলাটাকেও দিয়ে দেবো এই শুক্তোর মধ্যে। শুক্তো খেতে আমাদের সবারই বেশ ভালো লাগে, কিন্তু এটা যখন খুব শীত পড়ে যাবে তখন কিন্তু শুক্তোটা একদমই ভালো লাগে না, বেশ গরমেই। প্রত্যেক দিন রান্নার সময় আমার ছেলে এসে আমার রান্না যখন শেষের দিকে এসে এইভাবে কড়াইটায় একটু হাত দিয়ে খুন্তি দিয়ে নাড়বে আর বলবে, মা আমি খুন্তিটা নাড়লাম তো এই জন্যই ভালো হয়েছে। যে কোনো রান্নার সময় এসে বলবে প্রতিদিন, এসে খুন্তিটা একটু নাড়বে। আর যদি কোনোদিন খারাপ খেতে হয়, ও তুমি পারো না মা। আর যেদিনই ভালো হয়ে যাবে, মা ওই যে আমি খুন্তিটা একটু ধরেছিলাম তো, আমি তো রান্নাটা করলাম। তাই প্রত্যেক দিন রান্নার পর যে বাড়তি কাজগুলো করি, আজকে ওগুলো কিছুই করবো না। কারণ আজকে শরীরটা একদমই ভালো লাগছে না, বেশিক্ষণ কেন জানি না দাঁড়াতেই পারছি না। যখনই ভাবি শরীরটা একটু ঠিক আছে তখনই এই প্রবলেমগুলো শুরু হয়ে যায়। তাই রান্নার পর শুয়ে পড়লাম। আজকের মতো টাটা।